আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবারের ঈদের ব্লগগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। আর এটা ছিল আমাদের বাড়িতে যাওয়ার আগের দিনের ভিডিও। আম্মুর একটা কাজে ঢাকা এসেছিল হঠাৎ করে। তো আমরা একসাথে লাঞ্চ করেছি আর এর পরের দিনই আমরা বের হয়ে গিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সকালবেলায় একদম ভোরবেলা আমরা রওনা দিয়েছি। আর এই যে এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি, নাস্তাও করিনি, তো ইচ্ছা আছে পথে আমরা নেমে নাস্তা করব। আর এই যে চারপাশের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, যেহেতু কয়েকদিন টানা প্রচণ্ড গরম ছিল। আর এখন আমরা সবাই এই যে গাড়িতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি আর যাচ্ছি, কথা বলতে বলতে ভালোই লাগছে। সবাই মিলে একসাথে বাড়িতে যাচ্ছি। এবার গত রোজার ঈদও আমার বোনসহ একসাথেই বাড়িতে গিয়েছিলাম। আর এই যে পথে গাড়ি থামিয়ে আমরা একটু নাস্তা করে নিচ্ছি, যেহেতু সকাল সকালই বের হয়েছি, নাস্তা করে বের হইনি। আর এই হোটেলের খাবারটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে চাটা তো দারুণ হয়েছে। নাস্তা করার পরে আমাদের গাড়িটা আবারও ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। আর এই যে এখন কাছাকাছি এসে পড়েছি, এটা হচ্ছে মেঘনা ব্রিজ। আমরা এখন মেঘনা ব্রিজ পার হচ্ছি। ঢাকা থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আর আকাশটা পুরো মেঘলা ছিল, যেহেতু অনেকদিন টানা গরম ছিল, তো খুবই ভালো লাগছিল ঠান্ডা ওয়েদারে। আর এখন আমরা এসে পড়েছি এই যে মেঘনা ব্রিজ। আর এই ব্রিজটা আমি সবসময় আপনাদেরকে দেখাই। এই ব্রিজটা দিয়ে যাওয়ার সময় আমি ভিডিও না করে থাকতে পারি না। অনেকগুলো ভিডিও আমার অনেক ব্লগে আছে, আপনারা দেখে নিতে পারেন, এর আগেও আমি করেছিলাম। অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, সেজন্য খুবই ভালো লাগছিল। অনেক দিন বলতে লাস্ট টাইম আমি রোজার ঈদে বাড়িতে গিয়েছিলাম, এরপরে আর যাওয়া হয়নি। তো প্রায় 2 মাসের মতো হবে। আর এই যে দেখতে দেখতে আমরা প্রায় ঢাকা শহর থেকে বের হয়ে চলে এসেছি দাউদকান্দির কাছে। আর এখন আমরা ঢুকে গিয়েছি মতলব রোড দিয়ে। আমাদের চাঁদপুরে যাওয়ার সময় এই রোডটাই আমরা বেশিরভাগ ব্যবহার করি। এখানে এই রোডটা দিয়ে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। আর এটা হচ্ছে শ্রী রায়ের চর। আর এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা চলে এসেছি মতলবে। আর এটা হচ্ছে মতলব ব্রিজ, আর বেশি টাইম লাগবে না। আর এই যে এখন আমরা আমাদের চাঁদপুর শহরে ঢুকে গিয়েছি, এটাকে বলে ওয়ারলেস। আর নিজের শহরে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর এই যে এখন এসে পড়েছি আমরা বাস স্ট্যান্ডে। চাঁদপুর শহরে ঢুকতে প্রথমে পড়ে বাস স্ট্যান্ড। আর এই জায়গাটা তো একদম চিরচেনা একটা জায়গা, তো অনেক মিস করি ঢাকায় থাকলে। আর চাঁদপুরে আসলে যতবারই আসি অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আর এখন আমরা ইলিশ চত্বর পার হচ্ছি, আমাদের বাসার খুবই কাছাকাছি এসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। এবার আম্মুরা সহ আসাতে এত ভালো লেগেছে, সময় যে কখন চলে গেল বুঝতেই পারিনি। বাসায় আসার পরে খাবার দাবার খেয়ে বিকেলবেলা একটু বারান্দা দাঁড়িয়েছিলাম। আর এই যে চারপাশে আকাশ কালো করে মেঘ জমেছে, যে কোনো সময় ঝড় তুফান এসে পড়বে। আর এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছিল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম বারান্দায়। আর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওই দিন। আর এই ওয়েদারে আম্মু খিচুড়ি রান্না করেছিল, তো রাত্রে সবাই মিলে অনেক মজা করে খিচুড়ি খেয়েছি। তো এই ব্লগটি আজকে আমি এখানে শেষ করে দিলাম। ইনশাল্লাহ ঈদের ব্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।